সাধারণত যেটা হয় কি প্রথম যে সফরটা থাকে সেটাকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয় এবং সেটা বিশেষ কারণ ধরেন এক ধরনের একটা তাৎপর্য থাকে যে এবং বাংলাদেশের এই মুহূর্তে ধরেন যে ধরনের আমরা রাজনৈতিক অবস্থার মধ্যে আছি সেটাও একটা ব্যাপার। এটা শুধু ধরেন দক্ষিণ এশিয়া নিয়ে আমি মানে ওখানে আমি এটাকে সীমিত করব না, বাট গ্লোবাল পার্সপেক্টিভেও আপনি যদি দেখেন ভূ রাজনীতিতে অনেক ধরনের চেঞ্জেস হচ্ছে এবং এটা ভীষণ একটা কমপ্লেক্স এবং সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা পার করছি এবং এক ধরনের অ্যালায়েন্স সিস্টেমগুলো যেগুলো পুরনো ছিল সেগুলো আমরা দেখছি ভেঙে যাচ্ছে বা একটা নতুনভাবে ইভলভ হচ্ছে। আবার দক্ষিণ এশিয়াও আমরা দেখছি শুধু ভূ রাজনীতি না, মানে রাজনীতিরও বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের আমরা যদি ডোমেস্টিক কনটেক্সটটা দেখি সেখানেও তো একটা আমূল পরিবর্তন হয়েছে এবং আপনি যদি লক্ষ্য করেন বিএনপির কিন্তু নির্বাচনের সময় ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল বাংলাদেশ ফার্স্ট, এটা তাদের একটা স্লোগান ছিল এবং তারেক রহমান সাহেবের একটা স্লোগানই ছিল দিল্লি না পিন্ডি না, মানে বাংলাদেশ প্রথম, উইচ লাইক ইন আ ওয়ে যেটা যে বিএনপিকে মানে এক ধরনের একটা লেবেল ছিল যে বিএনপি ভারত থেকে দূরত্ব রাখে এবং পাকিস্তানের নিকটে যায়, এই ধরনের একটা ফ্রেমওয়ার্কের মধ্যে বা খাঁচার মধ্যে ব্যাখ্যা করা হতো। তো সেখান থেকে আমরা বের হওয়ার চেষ্টা করেছি ভীষণভাবে এবং আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো কি এখন যে ভূ রাজনীতিটা সেটাকে আমরা একটা বড় বৃহৎ আকারে দেখি, কিন্তু আগে যেভাবে আমরা দেখতাম এটাকে লিমিট করতাম শুধু মানে জিও পলিটিক্স বলতে জিওগ্রাফি এবং পলিটিক্স, এখন এটার সাথে ইকোনমিক্স, হিউম্যান রিসোর্সেস সব কিছুই কিন্তু মিলত, এটাকে আমরা মেটা জিও পলিটিক্স হিসেবেই আখ্যায়িত করে থাকি। সেরকম একটা অবস্থানের মধ্যে আমি মনে করি যে এটা খুবই একটা প্র্যাগম্যাটিক সিদ্ধান্ত, যেখানে আমরা আমাদের প্রায়োরিটিসগুলো বাংলাদেশ নিজস্ব প্রায়োরিটিসগুলোকে প্রায়োরিটাইজ করলো যে আমাদের কোন জিনিসটা আমাদের প্রয়োজন বেশি, আমরা যে কোনো বলয়ের মধ্যে থাকছি না বা আমাদের কোনো থাকার আকাঙ্ক্ষা নেই এবং যেটাকে আমরা বলে থাকি স্ট্র্যাটেজিক অটোনমি, সেটাই আমরা এক্সার্ট করছি এবং সেখানে ধরেন মালয়েশিয়া ইজ আ ভেরি স্টেবল কান্ট্রি, মালয়েশিয়ার অর্থনীতি খুবই ভালো, আমরা আঞ্চলিকতা কথা বলছি বারবার, আসিয়ানে একটা স্ট্রং রোল প্লে করে এবং মালয়েশিয়ার সাথে আমাদের একটা আমাদের নানান ধরনের সম্পর্ক আছে। আমরা লুক ইস্টের কথা বলছি যে আমরা এবং ডাইভার্সিফাই করার চেষ্টা করছি আমাদের ফরেন পলিসি, সেখানে প্রথমে মালয়েশিয়াতে যাওয়াটাকে আমি খুবই প্র্যাগম্যাটিক একটা রেশনাল চয়েস হিসেবে